পর্যন্ত তোমাদের যে প্রতিমাগুলো, মা দুর্গার প্রতিমাগুলো দেখালাম, তার যে শিল্পী, তার সাথে পরিচয় করাচ্ছি তোমাদের। তো তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো। হ্যাঁ, তো এইটা তোমার জায়গা, এই সম্বন্ধে একটু বলো। তুমি স্টার্ট করো, এই সম্বন্ধে কীভাবে স্টার্ট করলে বা কার থেকে শিখলে, কীভাবে প্রেরণা পেলে, এগুলো একটু বলো আমাকে। অ্যাকচুয়ালি আমার বাবার থেকে। বাবা ঠাকুর করতে এখানে শিল্পী ছিল, মিস্ত্রি। আচ্ছা, আমি ছোট থেকেই ঠাকুরের উপর ভালোবাসা একটা, ওই জন্য বাবার থেকেই শেখা পুরো কাজটা আমার। আচ্ছা, বাবা বয়স হয়েছে, বাবা কাজ ছেড়ে দিয়েছে। বাবা আসে, দেখাশোনা করে, কিন্তু বাবা কাজ করে না। আচ্ছা, এখন সম্পূর্ণ কাজ আমার নিজের দায়িত্ব করতে হয়। আচ্ছা, মানে এখন তুমি যা যা করো নিজের দায়িত্বেই করো। তোমরা মোটামুটি এখানে কজন মিলে কাজ করছো এখন পর্যন্ত? 10-15 জন কাজ করে। 10-15 জন কাজ করে। আচ্ছা, আর তুমি একদম কত ছোট থেকে তুমি এখানে ইনভলভ হয়েছো? আমি এখান থেকে 6 বছর 7 বছর 6-7 বছর বয়স থেকে তোমার মানে এদিকে ন্যাক। আচ্ছা, তুমি যার কথা বললে, যাকে দেখে তোমার প্রেরণা জেগেছে, তার নামটা একটু বলে ফেলো, তোমার বাবার নামটা? নিত্য মিস্ত্রি। নিত্য মিস্ত্রি। আচ্ছা, তোমার বাবা নিত্য মিস্ত্রি। ওনাকে দেখে তুমি প্রেরণা হয়ে তুমি আজকে এই লাইনে এসেছো এবং এটাই তোমার প্রফেশনাল। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এবারেও কথা হচ্ছে যে এইবারে তোমার কতগুলো প্রতিমা অর্ডার হয়েছে? মানে আমার ওই টোটাল 25-26টা মতন। 25-26টার মতন। তোমাদের যে এখানে যে ঠাকুরটা তোমাদের দেখালাম, এই ঠাকুরটা সম্পর্কে শিল্পী নিজে কিছু বলতে? টোটাল মাটির কাজ আছে। এটা লেন্থ আছে 18, হাইট আছে 11 ফুট। হাইট 11 ফুট? 11 ফুট। আচ্ছা, হাইট 11 ফুট আছে। এটা কাজটা মাটির কাজ হবে, পুরো মাটির কাজ। আচ্ছা, এখানে যে তোমাদের যে ইটা আছে, এটা পুরো এখানে কি কিছু শাড়ি হবে না অন্য কিছু হবে? শাড়িটা বেনারসি দেবে। আচ্ছা, এবারে এই সম্বন্ধে একটু বলো। শাড়ি মানে আর কি কি কাজ তোমার এটার উপর হবে, এই ঠাকুরটার উপরে? মাটির কাজ, মাটির উপরে এবার রং যেমন কাজ হয় তেমনই কাজ হবে। আচ্ছা, এখানে যে রংটা সেরকম আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি ভাই এখানে একটা রং করা একটা মায়ের মুখ আছে, এটা সম্বন্ধে একটু বলবে? এটা কি বলতে চাইছো? এটা এবছর আমাদের তো নতুন আর্টিস্ট দিয়ে মুখ কাটানো হয়েছে, সেই জন্য অনেক কাস্টমার বুঝতে পারছে না যে মুখটা কেমন হবে। সেই জন্য আমি একটা স্যাম্পল রেখে দিয়েছি, এই প্রতিমাটার মুখ এইরকম সেম এইরকমই হবে। আচ্ছা, মানে এই যে প্রতিমাটা তুমি দেখাচ্ছ, এই প্রতিমাই মা এখানে থাকবেন? মানে মায়ের মুখটা এইটাই হবে? আচ্ছা, অসাধারণ মুখ মায়ের মুখটা। আর এই প্রতিমার দাম কি রেখেছো? এটা এবছরের দাম আছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা দাম রেখেছো। এটা কোথায় যাচ্ছে? এটা এখনো বুকিং হয়নি। আচ্ছা, এটা কোনো বুকিং হয়নি। এটা তোমাদের মানে এটা কোনো বুকিং হয়নি, বা কেউ বুকিং করতে হলে বুকিং করতে পারে। আচ্ছা, মানে এটা 1,20,000 কি তোমাদের একদম নির্দিষ্ট দামটা থাকবে নাকি? কাস্টমার আসলে কিছু তো নেগোশিয়েবল হবে, নেগোশিয়েবল হবে। আচ্ছা, তার থেকে আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে তোমরা কি এখন অর্ডার নিচ্ছ? যেহেতু এখনো 70 দিন 72 দিন বাকি আছে। অর্ডার আমি এখনো 15-20 দিন মতন অর্ডার নেব। অর্ডার নেবে? তা অর্ডার কি বড় ঠাকুরের নেবে নাকি এরকম বড় ঠাকুরের নেবে নাকি ছোট ঠাকুরও নেবে? যেমন কাজ আছে সেরকম ভাবে, মানে তাদের কোনো প্রবলেম নেই, অর্ডার তুমি নিতে পারবে। আচ্ছা, এবার তুমি একটু জায়গাটা সম্বন্ধে বলো তো, যে এই জায়গাটা কোথায় অবস্থিত, মানুষ কিভাবে আসবে সেটা একটু বলো তো। এটা রুবি থেকে আসতে গেলে রুবিতে একটা অটো ধরে আপনার আনন্দপুরে আসতে হবে। আনন্দপুর থেকে ডাইরেক্ট অটো আসে না, আনন্দপুর থেকে একটা অটো ধরে ঠাকুর কারখানা, মানে উচ্চপদার নাম বললে জায়গার নাম উচ্চপদ। আচ্ছা, ঠাকুর কারখানা বললে দেখে দেবে। আচ্ছা, আচ্ছা, এখানে মানে ওই রুবি থেকে যে কেউ যদি তোমার এটা বলে, তোমার কারখানা তোমায় দেখিয়ে দেবে। আর তোমার ফোন নাম্বারটা একটুখানি বলো তো। 6295680290। আচ্ছা, তো তোমার এই নাম্বারটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং যারা তোমাকে আসবে তারা ফোন করে হয়তো আসবে, তখন তুমি ওদেরকে অ্যাড্রেসটাও ঠিকঠাক করে বলে দিতে পারবে। তো মোটামুটি এবারে তুমি কতগুলো ঠাকুর অর্ডার পেয়েছো? অর্ডার হয়েছে এখন 18-19টা মতো অর্ডার হয়ে গেছে। আচ্ছা, 18-19টা অর্ডার হয়ে গেছে পর্যন্ত। আর মোটামুটি কত ঠাকুর তোমরা এক্সট্রা বানিয়েছো? কত ঠাকুর এখন এক্সট্রা আছে? 8-9টার মতো এক্সট্রা আছে। তার মধ্যে এটা একটা বড় ঠাকুর এক্সট্রা আছে। মানে বেশিরভাগ ঠাকুরই তোমার হয়ে গেছে মোটামুটি। তার মানে যারা আসবে দেখতে, তারা রেডিমেড ঠাকুর কিছু পাবে, চাইলে কিন্তু তারা এখান থেকে অর্ডার করে নিতে পারে। ওই ঠাকুরগুলো রেঞ্জ কেমন রেখেছো? সাজের কোয়ালিটির ওপর রেঞ্জ হয়। আমাদের 8 ফুটের প্রতিমা 35,000 টাকা থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, ওই একই ঠাকুর সাজের ওপর ডিপেন্ড করে 60,000-65,000 টাকার মতো। মানে যেরকম সাজ সেরকম তারই সেরকম দাম হয় মোটামুটি। আলটিমেটলি বোঝা গেল যে তোমরা এখনো অর্ডার নিচ্ছ, এবং আমার কাছে এখনো 8-9খানা হাতে ঠাকুর আছে, এবং আসলে কেউ দেখতে পারে, কোনো প্রবলেম নেই, মানে আমি কোনো অসুবিধা নেই। আর এই যে বড় ঠাকুরটা তোমরা দেখাচ্ছ, এই ঠাকুরটা এখনো পর্যন্ত বায়না হয়নি, যে কেউ এসে এটা বায়না করতে পারে, কোনো অসুবিধা নেই। 1,20,000 টাকা দাম রেখেছো, তারপরে কাস্টমার আসলে যেরকম হবে সেরকম করতে পারে, কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে। বাহ,
খুব সুন্দর। আর তোমার কি এটা নিয়েই করার সবসময় সব ইচ্ছা, মানে এরপর থেকে তোমার সবকিছু এটা নিয়ে করার ইচ্ছা, আর কিছু না, মানে এটা নিয়ে তুমি ভাবনা চিন্তা এখন এটা নিয়ে? আচ্ছা 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 আচ্ছা। এবারে তোমার ঠাকুর মানে কোথায় কোথায় যাচ্ছে? আমার ঠাকুর ওইদিকে আছে ঝাড়খণ্ডে, একটা কথা চলছে এখন, কথাটা বিহার ঝাড়খণ্ড, আচ্ছা বাহ, ভেরি গুড। তারপর এদিকে ব্যারাকপুর আছে, ব্যারাকপুর, আচ্ছা বাঘাযতীন সি কলোনিতে আছে, আচ্ছা বাবাজি কলোনি, বিয়ালাতে আছে, বিয়ালয়, আশেপাশে আমাদের অ্যাপার্টমেন্টে আছে অনেক। রুবি টুবিতে তো আছে, রুবিতে আছে, আচ্ছা এই কাছাকাছি এখানে আছে। কলকাতার দিকে কি কি আছে? কলকাতার দিকে শ্যামবাজারে একটা আছে, শ্যামবাজার একটা আছে। মোটামুটি তোমার তাহলে এখানে মোটামুটি হচ্ছে, তার মানে মোটামুটি তোমার নর্থে নেই না? নর্থে আছে, নর্থে নেই। নর্থের দিকে ওই ব্যারাকপুর বললাম। ও ব্যারাকপুরটা আছে, আচ্ছা 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 আচ্ছা। মোটামুটি তোমার মোটামুটি এখানে কলকাতার দিকে বলতে গেলে শ্যামবাজারের দিকে ওইটাই আছে, আর এদিকে আর কিছু নেই। আচ্ছা, তাহলে মানে মোটামুটি তুমি এখন অর্ডার তাহলে নিচ্ছ অর্ডার। ঠিক আছে, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তাহলে আমি তোমার অনুমতি নিয়ে ডেসক্রিপশন বক্সে তোমার নাম্বারটা কি দিতে পারি? তাহলে আমি তোমার অনুমতি নিলাম এবং আমি তোমার নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম, তো সামনে দেখছি এক ভাই। আচ্ছা, তুমি কি করছো গো? আমি এখন এই শগুন বাজছি, এখন বড় দেবতার কাজ চলছে। বড় দেবতা মানে শনি বাবা? হ্যাঁ, শনি বাবা। আচ্ছা, শনি বাবা কি কাজ করছো, মানে চালাটা করছো কি? হ্যাঁ, চালাটা করছি। এখন ঠাকুর সেটিং হবে, সামনে কদিন বাদে যাবে। আচ্ছা, কবে পুজো আছে? পুজো আছে লাস্ট শনিবার। লাস্ট শনিবার পুজো, আচ্ছা আচ্ছা। মানে বড় বাবার কাজ করছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইগুলো খড় বাড়ছে তাই তো? হ্যাঁ, আচ্ছা, বাহ, দেখতেই পাচ্ছো একজন বড় বাবার জন্য খড় বাড়ছে। আর দাদা, তুমি এখানে আরেকটা দাদাকে দেখতে পাচ্ছি। দাদা, তুমি কি করছো? শনি দেবতার কাজ করছি। আচ্ছা, এইটি শনি দেবতার কাজ তাই তো? আচ্ছা আচ্ছা, এটা কত ফুটের হাইটে? 3.5 ফুট হাইটে শনিদেবের কাজ করছি। এইটা শনিদেবেরই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা যাই হোক, আমরা এখানে মা দুর্গা দেখতে এসে অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে শনিদেবের কাজও চলছে, যাকে বলা হয় বড় বাবা কাজ চলছে। আর এখানে তোমাদের এখন যে দুর্গা প্রতিমাগুলো দেখাচ্ছি, সেগুলো হাইট মোটামুটি 8.5-9 ফুটের হাইটের সব দুর্গা প্রতিমা। এগুলো মোটামুটি 11-12 ফুটের মতন গিয়ে দাঁড়াবে এই প্রতিমাগুলো। এখানে একটি ছোট প্রতিমা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে দেখতে। চারিদিকে মা দুর্গা হয়ে আছে, মাটির কাজ অনেকটাই হয়ে এসেছে, এখনো প্রচুর কাজ বাকি আছে। পুজো আর কতদিন বাকি আছে গো? 72 না 70 দিন? 72 দিনের মতো পুজো বাকি আছে। পুজো আর 72 দিনের মতন বাকি আছে, তার মধ্যেই জোর কদমে কাজ চলছে। দেখো, ডিটেলিং এ খুব ভালো কাজ হয়েছে। দেখো, এখানে সিংহের মুখটা দেখলে বুঝতে পারছো, সিংহের দাঁতগুলো দেখো, জিহ্বার আর দাঁত। এতক্ষণ পর্যন্ত তোমাদের যে ঠাকুরগুলো দেখালাম তার শিল্পীর সাথেও কথা বলিয়ে দিলাম। এখনও কিন্তু এখানে বেশ কিছু ঠাকুরের অর্ডার বাকি আছে। 8 থেকে 9খানা ঠাকুর রেডিমেড তৈরি করা আছে, কাজ চলছে পুরো কদমে। তো তোমরা অবশ্যই যদি কেউ অর্ডার দেওয়া থাকে, তোমরা এখানে খুব জলদি এখানে আসতে পারো। তো তোমরা এসে এখানে অর্ডার দিতে পারো, নেগোশিয়েবল আছে, যা ওদের আছে তোমরা এসে কথা বললেই বুঝতে পারবে যে ঠাকুরের দাম তোমরা কত চাইছো বা ও কতটা দেবে। তোর সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, নতুন শিল্পী তো খুবই ভালো। ওকে জাস্ট তোমরা সবাই সাপোর্ট করো যাতে ও খুব সামনের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি।
ও আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যেই ঠাকুরগুলো তোমাদের দেখালাম সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের ঠাকুরগুলো দেখতে কেমন লেগেছে, মা দুর্গাকে দেখতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লিখে জানাবে। তা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তা তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার। আর তো জানোই, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন ভিউয়ার্স হচ্ছ। আর তা এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য টাটা, বাই।